ছোট বাচ্চাদের জন্মদিনের পার্টিতে দেখবেন ছোট বাচ্চাগুলো সেভাবে কিছু খেতে পারে না, আর তখন ভীষণ মন খারাপ লাগে। আর সেই কথা মাথায় রেখেই তৈরি করেছি আজকের এই চিকেনের রেসিপিটা। প্রথমেই কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর সাথে নিচ্ছি 3টে ছোট ছোট পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। ফোড়নটা ভেজে যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিলো চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন রং পরিবর্তন করে গোলাপি থেকে সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও মিনিট 2 মতো চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ, টমেটো, 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়ে তারপর এটাকে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট লো ফ্লেমে রান্না করলেই দেখতে পাবেন পেঁয়াজ আর টমেটোগুলো গলতে শুরু করবে। এই সময় দেব সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা, যেটা দিলে পরে বাচ্চারা এই চিকেনটা চেটেপুটে খেয়ে নেবে। নিয়েছি একটা আমসত্ত্বর টুকরো। আমসত্ত্বর টুকরোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। না, আমসত্ত্বর টুকরোগুলো কিন্তু গোটা থাকবে না, কষতে কষতে এটা একদম গলে মশলার সাথে মিশে যাবে। সব কিছু দিয়ে মাংসটা ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। মাংস তৈরি হয়ে গেলে তারপর এর মধ্যে দেব 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব চিকেন। এই চিকেনের টক ঝাল মিষ্টি ফ্লেভারটা বাচ্চাদের খুবই পছন্দ হবে।